রঙের দুনিয়ায় কত রঙ্গই না দেখা যায়। কিছুদিন আগেও দেখতাম বিয়ের দাবিতে পাত্রীর অনশন, কিন্তু সেই ধারায় যোগ হয়েছে নতুন মোড়। এখন শুধু পাত্রীই নয়, অনশনের সঙ্গী হয়েছেন পাত্রীর মা ও খালা। দাবি তাদের একটাই, করতেই হবে বিয়ে। প্রেম পরকীয়া দিয়ে শুরু, বিচ্ছেদ আর অনশন দিয়ে শেষ। একই কাহিনীর ঘূর্ণিপাকে যেন আটকে আছে দেশ। এবার সেই নাটকের অধ্যায়ে যুক্ত হয়েছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের রূপালী আক্তার। সঙ্গে রয়েছেন তার মা ও খালা। প্রেমিক সাগরের বাড়িতে 6 দিন ধরে অনশনে বসেছেন তারা। একটাই দাবি, সাগরকে করতেই হবে বিয়ে, না হলেই আত্মহত্যার হুমকি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। এমন কথাবার্তি বলতাম, এমন এই কথাবার্তি বলতে বলতে একদিন আম্মু হেরা সবাই জানার পর আমার বিয়ে দিয়ে দেয়। তারপর ওরা আমি ব্লক করে ধুইতাম, তার ব্লক করে রাখার পর ওর ভাই ও মহিলা যে গলায় ফাঁসি দিব। ওর ছোট ভাই আসিফ ফোন নিয়ে যাইতো আমাদের বাসায়, রাত দিন সারাদিনই ফোন নিয়ে যাইতো। ওর ভাই ফোন দিলে ফোন নিয়ে বলতো যে কথা বল, নাহলে আমার ভাই মারা যাইব। রূপালী ও সাগর সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। গত 2 বছর ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে একসময় সাগর বিয়ের প্রস্তাব নিয়ে রূপালীর মায়ের কাছে গেলেও হন প্রত্যাখ্যাত। কারণ রূপালীর পরিবার ইতোমধ্যেই একজন ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে দেন তাকে। কথাবার্তি বলতাম, এমন করতে করতে দৈনিকই যাইতো। তারপর আমার ব্লক ছুড়াই। তারপর ও বাংলাদেশে আসার আগেই আমার বলছে যে ওই যে বাসায় যদি যাই আমার এই মানে একটা দুর্ঘটনা ঘটাইবো। তার এই কথা বললা তারপর ওই আমার জামাইরে ফোন দিছে। ফোন দিয়ে হুমকি দামকি দিছে, বলছে যে তুই যদি এদিকে আসোস তো পাওয়া ভাইঙ্গা ফেলেন, তোর এই জায়গা থেকে যাইতে দিব না, আমাকে জায়গা থেকে। রূপালী সাগরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ডিভোর্স দেন প্রথম স্বামীকে। কারণ রূপালীর পরিবার ইতোমধ্যেই একজন ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে দেন তাকে। তো গত শুক্রবারে ও কছে নাকি 9টা বাজে আমি মেয়েটারে আমার ঘর থেকে নিয়ে আসছে মতো। নাহলে আমি কি আমার মেয়েটারে বললাম তুই যাইস না, কয় ফুপু তুমি পেনা করতো না, যাও কহিনে সমাধান। সেদিন কই গেছে, মান সম্মান গেছে, আজকে একটা সুরাহ হইবই, ফুপু হয় যাক বাসায়। এরপর রূপালী সাগরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ডিভোর্স দেন প্রথম স্বামীকে। কিন্তু সমস্যা বাধে গত 6 ডিসেম্বর সাগরের অন্য মেয়ের সাথে বিয়ের আয়োজন শুরু হলে অনুষ্ঠান চলাকালীন রূপালীর মা এবং খালা ঘটনাস্থলে এসে বাধা দেন সাগরের বিয়েতে। এর ফলে 2 পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে নিয়ে আইসে আমার সামনে, তো আমি একা বাসায় থাকি, আমার ছোট ছোট 2টা ছেলে ঘরে থাকে, আমি একা, আমার মেয়ে আমার ঘর থেকে 9টা বাজে নিয়ে আইসি বিল দিয়া। নেওয়ার পরে ও ঘরে রাইখা বলে কি যে আমার আজকে বিয়ে, যদি রূপালী ওই জায়গায় যায় তাহলে আমার মা বাবার মনটা গরম হইতারে যে আমার ওখানে বিয়া যাতে না হয়। এখন রূপালী এবং তার মা খালা সাগরের বাড়িতেই করছেন অবস্থান। বিয়ে না হওয়া পর্যন্ত সেখান থেকে নড়বেন না বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে সাগরের পরিবারও বাড়ি ছেড়ে অন্যত্র নিয়েছেন আশ্রয়। তারপরে ও আইসে মতন পরবর্তীতে আবার সেদিন কর মায় 14 তারিখ ওর মা হেরা মারছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন তারা পর্যবেক্ষণ করছেন বিষয়টি। পুলিশের তরফ থেকেও গিয়েছিল ঘটনাস্থলে, তবে গ্রামবাসী ও মুরব্বীরা নিয়েছেন মীমাংসার দায়িত্ব। এটা একটা বিবাহিত মেয়ে ছিল, সেই বিবাহিত মেয়েটা আরেকটা ছেলে, তার স্বামী প্রবাসী ছিল। আর বর্তমান যে ছেলেটা নিয়ে সমস্যা, সাগরের সেও প্রবাসী ছিল। তাদের সাথে মোবাইলে কমিউনিকেটের মাধ্যমে পরিচয়। এরপরে ছেলেটা বিদেশ থেকে আসছে। এই ছেলেটা আবার মেয়েটাকে দিয়া তার পূর্বের স্বামীটাকে ডিভোর্স করাইছে। করার পরে তাদের প্রণয়ের যে সূত্রীরা, এরপরে তাকে বিয়ে করবে বিভিন্ন প্রলোভন দেখাইয়া তার সাথে কথাবার্তা বলছে, চলাফেরা করছে। কিন্তু এর পরবর্তীতে সে বিয়ে করবে না, আর বিয়ে যদি করতে হয় 10 শতক তার নামে জায়গা কিনে দিতে হবে। মেয়ের গার্ডিয়ানকে প্রেশার দিচ্ছে। পরবর্তীতে এরা কোর্টে মামলা করছে। কোর্টে মামলা করার পরে আমাদের কাছে তদন্ত আসছে, আমরা এটা তদন্ত করি, ব্যবস্থা নিচ্ছি। সাব ইন্সপেক্টর সেলিম এখানে অভিজ্ঞ আছে। স্থানীয়দের দাবি, প্রেম পরকীয়া বিচ্ছেদ আর অনশনের এই সামাজিক অবক্ষয় যেন দ্রুত থামে। সমাজে শান্তি ফেরাতে প্রয়োজন সচেতনতা এবং নৈতিকতার চর্চা। নিউজ ডেস্ক, RTV।